কারেন্ট নাই। একটু ঢাকা তো প্রচুর লোডশেডিং হচ্ছে। হ্যাঁ, এখন তো সরকার অ্যানাউন্সমেন্ট করেই দিছে যে গ্রামে 14 ঘন্টা লোডশেডিং হয় পার ডে। তো এটা সমন্বয় করে শহর অঞ্চলেও দিবে। তো দেখ, সমস্যা নেই, এখন তাদের যা ইচ্ছা সেটাই তো করে। এখন তো আমরা জনগণ পারি শুধু মানে চোখ খুলে দেখতে বা কান খুলে শুনতে, এছাড়া তো আমাদের কিছু করার নাই। এই তো ঢাকায় করবে বা শহর অঞ্চলে করবে, সমস্যা নাই। সমস্যাটা কি, যে আমরাও গ্রামের মানুষ, গ্রামে খুবই কষ্ট। 14 ঘন্টা যদি কারেন্ট না থাকে মানুষ তো পাগলের মতো হয়ে যায়। তারপরেও ঘর থেকে বের হইলে একটু না একটু হাওয়া বাতাস তো পাওয়াই যায়। আর যারা শহরমুখী গণবসতিতে আছে, বিশেষ করে ঢাকাতে যারা আছে, যারা ঢাকাতে আছেন বা ছিলেন, বা শহরমুখী যারা ছিলেন, তারা বুঝেন যে এখানে কারেন্ট না থাকলে কি অবস্থা হয়। আসলে এটা মানে আমরা বললেও কোনো লাভ নাই, এটা শোনার মতো কোনো লোক নাই। আরও দেখা গেছে যে এরকম ধরনের কথা যদি আমরা বলতে যাই, এটা কিনা আবার সরকার বিরোধী হয়ে যায়। সে জায়গা থেকে আসলে বলা ঠিক হবে কিনা জানি না। তবে আমার যেটা বলা, যে সমন্বয় টমন্বয় বুঝি না কিসের জন্য হয়, এটাও বুঝি না। মানে সব কিছুর ঘাটতি কি এখনই পড়ে গেল? মানে গ্যাসের দাম বৃদ্ধি, তৈল সংকট, বিদ্যুতের সংকট, মানে সবকিছুর ঝামেলাটা বোধহয় এই 26 সালে এসে পড়লো। 26 সালটাই বোধহয় খারাপ। কোনো সরকারও খারাপ না, কোনো ব্যক্তিত্ব বা নেতা কারো দোষ দিয়ে লাভ নাই, সালটা খারাপ আমার যেটা মনে হয়। এই তো, তারপর ভিডিওর মধ্যে বার্তাটা, আমার অনুরোধ, বার্তা না সরি, আমার অনুরোধ, যে যদি এটা একটু সমন্বয় করেন, কারণ গ্রামের মানুষদেরকে বাঁচাইতে হবে। তবে এগুলো একটু চাহিদাটা পূরণ করার জন্য আপনারা উৎপাদনটা বৃদ্ধির চেষ্টা করেন, বা যদি কোনো কিছু আমদানি করতে হয় সেগুলোও করেন। জনগণের ভোগান্তি দিয়েন না, কারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেলে সমস্যা। এই এমনি কিছু না। তো মন থেকে বললাম, কারণ ঢাকাতে কারেন্ট না থাকলে আসলে খুবই কষ্ট হয়। দুপুর টাইমে বাইরে বাইরে ঘুরতেছি, নাইট করে এসেও কিন্তু আসলে শান্তি মতো ঘুমাইতে পারি নাই।